তৃতীয়, উনি আধার নিয়ে বলতে গেছিলেন, কারণ উনার সরকার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আধার কার্ড বানিয়ে দিয়েছেন ভোট ব্যাংক তৈরি করার জন্য, যা নিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে ওটা সেপারেট ইস্যু, আমরা অর্ডার রিজার্ভ রেখেছি। সুপ্রিম কোর্ট যা অর্ডার দেবে এটা ভারত সরকারেরই বিষয়, আধার অথরিটির বিষয়, সেটা তারা বুঝবেন, এবং সুপ্রিম কোর্ট কি অর্ডার দিবে সে নিয়েও আমার কোনো মন্তব্য নেই। উনি আজকে গেছিলেন এক এসআইআর বন্ধ করতে, 3 দিন ধরে ফেল, বিগ জিরো। উনি মাইক্রো অবজারভার হাঁটাতে গেছিলেন, আপাতত সে চেষ্টাতে কোনো ফলপ্রসূ ফল উনি নিয়ে আসতে পারেননি। 3, আধারকে তিনি নাগরিকত্বের প্রমাণ হিসেবে করতে চেয়েছিলেন, নিজেও আগ বাড়িয়ে মিস্টার দেওয়ানকে থামিয়ে দিয়ে সওয়াল করেছেন, বলেছেন সওয়াল ঠিক নয়, আবেদন। অসম্ভব এক উচ্চমানের ইংরেজি, সে মানে ইংরেজি শুনলে মানে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। কল্যাণ ব্যানার্জি না থাকলে তো সবই ফাউল হচ্ছিল দেখছিলাম, এমনকি জাজের মহামান্য একজন বিচারপতির নামও ভুল বলছিলেন, কল্যাণ ব্যানার্জি কারেকশন করালেন। এটা বাংলার ক্ষেত্রে লজ্জা। লিমিটেশন থাকতে পারে, বাংলাতে বলতে কেউ আপত্তি করেনি, বাংলা মিডিয়াম থেকে পড়ে গেছেন, অনুবাদক রাখুন। হাম কিসি সে কাম নেই, আমি সব জানি, সব জানতা, এ জিনিস আমরা আমাদের পক্ষে শুভকর নয় বলে আমি মনে করি। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুভ, অতি সক্রিয়তা, উনি যে নির্বাচনে হারবেন, উনি যে ভারতীয়দের উপর বিশ্বাস করছেন না, উনি যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাঁচাতে চাইছেন, পরিষ্কার হয়ে গেছে। এই বঙ্গভূমির সৃষ্টিকর্তা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ 1947-এর 20 জুন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হিসেবে, আর এই বাঙালি হিন্দুদের হোমল্যান্ডকে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের হাতে তুলে দিতে চান এই রাজ্যের সরকার, এই রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস, তার সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে তিনি এই সক্রিয়তা দেখিয়েছেন। অর্থাৎ যতই স্তাবক চ্যানেল বা স্তাবকরা চেষ্টা করুন না কেন, চ্যানেলদের একাংশ চেষ্টা করুন না কেন যে সিজ ফাইটার লড়ছে ইত্যাদি ইত্যাদি, সেই লড়াইটা ভারতীয়দের জন্য নয়, বাঙালি হিন্দুদের জন্য নয়। এই লড়াইটা সম্পূর্ণভাবে আগামী নির্বাচনে পুনরায় ক্ষমতায় ফিরে আসার জন্য লড়াই, এবং দ্বিতীয়ত অভারতীয়দের এবং ভুয়া মৃত ভোটারদেরকে ভোটার তালিকায় রেখে দেওয়ার লড়াই। এই লড়াইয়ের সঙ্গে বাংলার আপামর মানুষের কোনো স্বার্থ যুক্ত নয়, স্বার্থ বিরোধিতার কাজ করছেন, এটা পরিষ্কার হয়ে গেছে। আমরা এটা নিয়ে সব ভোটারদের দুয়ারে 10ই ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি এই মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষাকর্তার ভূমিকা নিয়েছেন। পশ্চিমবাংলার লক্ষ লক্ষ পরিবারে ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী প্রচারক কর্মীরা পৌঁছে যাবে মুখ্যমন্ত্রীর এই আচরণ। দাদা, তৃণমূল নেত্রী তখন মুখ্যমন্ত্রী নিজে যেভাবে আজকে সওয়াল করতে সুপ্রিম কোর্টে হাজির হলেন, তার কি কোনো রাজনৈতিক গুরুত্ব বা কোনো তাৎপর্য আছে? না, মরিয়া চেষ্টা, রাজনৈতিক গুরুত্ব নেই। আমি আবারও রিপিট করি, দুটো কারণে গেছেন। 2 বছর লাগবে বলে উনি অনেককে বলে গেছেন, ওনার ঘনিষ্ঠ লোকেরা বিভিন্নভাবে খবর আমাদের পাঠিয়েছেন। ওনার ডায়ে বায়ে যারা আছে সবাই যে ওনার লোক তা নয়, খবর পাঠিয়েছেন। উনি বলে গেছিলেন যে আমি পুরনো ভোটার লিস্টেই ভোট করাবো, সেই জন্যই আমি সর্বোচ্চ আদালতে যাচ্ছি। সেই প্রশ্নে যাননি ইলেকশন কমিশন, আমাদের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তারা আইন মানেন, তারা অত্যন্ত সিনিয়র জাজেস ভারতবর্ষের, আইন সংবিধান মেনে ইলেকশন কমিশনকে 324 থেকে 326, মূলত 324 থেকে 329 মূল আমাদের আরপি অ্যাক্ট, রিপ্রেজেন্টেশন অফ দি মানে পিপলস অ্যাক্ট, এই অ্যাক্টের মধ্যে ইলেকশন কমিশনের অধিকার ক্ষমতার মধ্যেই তারা এগুলো করেছেন। এবং তারা ভদ্রভাবে মুখ্যমন্ত্রীকে থামাতে চেয়েছিলেন, বলেছিলেন ইউর অ্যাডভোকেট ইজ ভেরি সিনিয়র অ্যান্ড কম্পিটেন্ট, প্লিজ অ্যালাও হিম। তা উনি তারপরেও যেসব করেছেন এগুলো সবাই দেখেছেন, এবং আলটিমেটলি প্রমাণ হয়েছে
এসআইআর আটকানো, যেটি নবম এসআইআর, নট নিউ, এর আগে অষ্টম এসআইআর হয়েছে। আর সেকেন্ড হচ্ছে উনি বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী যারা ভারতীয় নয়, যারা এখানে এসে আমাদের জমি দখল করছে, রেশন খাচ্ছে, চাকরি নিয়ে নিচ্ছে, 100 দিনের কাজের টাকা নিয়ে নিচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি করছে, নারী সুরক্ষা, কন্যা সুরক্ষা বিপন্ন হচ্ছে, ধর্মান্তকরণের কাজ হচ্ছে, ধর্মীয় উন্মাদনা বাড়ছে, মৌলবাদ জঙ্গিবাদের হাতে চলে যাচ্ছে, হরগোবিন্দ দাস, চন্দন দাসেরা খুন হচ্ছে, বেলডাঙ্গাতে পরপর উপর্যুপুরি 2 দিন ধরে রাস্তা আটকে, জাতীয় সড়ক আটকে, ট্রেন আটকে, আজকে ভারতবর্ষের অভ্যন্তরে থেকে বাংলাকে অশান্ত করছে, জাতীয় সম্পত্তি নষ্ট করছে। সেই 7 সেকেদের আনসারুল বাংলার প্রতিনিধি, তাদেরকে ভোটার তালিকায় রাখার জন্য এই মুখ্যমন্ত্রী প্রচেষ্টা নিয়েছেন। পশ্চিমবাংলার যেখান থেকে যে মানুষরা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, তাদের কাছে আমি আবেদন করব, জাতীয়তাবাদ, দেশত্ববোধ এবং বাঙালি হিন্দুদের হোমল্যান্ড ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ দিয়ে গেছেন, একে রক্ষা করার লড়াইতে আপনারা ঐক্যবদ্ধ হন। আর মুখ্যমন্ত্রী 550 কিলোমিটার সীমান্তে ফেন্সিং দেওয়ার, বেড়া দেওয়ার জমি না দিয়ে আজকে সুপ্রিম কোর্টে ছুটে গেছেন এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রক্ষা করার জন্য, 4G আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে রক্ষা করার জন্য। এর বিচারের ভার পশ্চিমবাংলার জনগণের। দাদা, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম বাদ দিয়েছে, সেই নামগুলো যাতে বাদ না যায়, সেই আবেদন আছে সুপ্রিম কোর্টে করেছেন। না, উনি অনেক কিছু আবেদন করেছেন। উনি কি আবেদন করেছেন, উনার কিছু পোর্টাল, উনার পার্টি থেকে বিন্দু লিখে দিয়েছে, এই ওর সঙ্গে কি আছে? উনি তো চেয়েছিলেন এসআইআর বন্ধ, হয়নি। উনি তো চেয়েছিলেন মাইক্রো অবজারভার উইথড্র করে দিতে, হয়নি। উনি তো চেয়েছিলেন আধারকে নাগরিকত্বের প্রমাণ দিতে, হয়নি। লজিক্যাল ডিসক্রিমিনেন্সি তো উনার লোকেরা করেছে, তখন তো মাইক্রো অবজারভার আসেনি। মাইক্রো অবজারভার তো এসেছে ডিউরিং হিয়ারিং, এবং 3-4 দিন হিয়ারিং হয়ে যাওয়ার পরে। এবং উনি বলেছেন মাইক্রো অবজারভার বিজেপি রুল থেকে, স্টেট থেকে এসেছে, কোনো রাজ্যের বাইরের মাইক্রো অবজারভার নেই। অসত্য তথ্য উনি সুপ্রিম কোর্টে দিয়েছেন। মাইক্রো অবজারভাররা ভারতীয়, তারা কোনো রাজ্য থেকে আসেননি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।